হঠাৎ করেই দেখতে পারছেন যে এখানে প্রোফাইলটা চেঞ্জ হয়ে গিয়েছে, অর্থাৎ ফিচারটাই চেঞ্জ হয়ে গিয়েছে। ফেসবুক নতুন আপডেট দিয়েছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই যে এখানে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে ক্লিক করলে এগুলো সব ঠিক আছে, এগুলো এভরিথিং ওকে, এখানে কোনো সমস্যা নেই। যেটা করবেন, এই যে দেখা যাচ্ছে পার্সোনাল ডিটেলস, এখানে কিন্তু এডিট আইকন রয়েছে, এই এডিট আইকনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন যে ঢাকা বাংলাদেশ পাবলিক রয়েছে, নিচে পাবলিক, এডিট আইকনে ক্লিক করুন। পাবলিক মানে সবাই দেখতে পারবে। এটা যদি অনলি মি করতে চান তাহলে হু ক্যান সি দিস, এই অ্যারো বাটনে আপনি ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন উপরে পাবলিক রয়েছে, নিচে অনলি মি রয়েছে। পাবলিক তো সবাই দেখতে পারছে, আপনারা সবাই দেখতে পারছেন। অনলি মি যদি করেন তাহলে এই বাটনে আপনাকে ক্লিক করতে হবে, ডান অপশনে ক্লিক করে দিতে হবে। এটা আমি পাবলিকে রাখলাম, এই যে পাবলিকে রাখলাম, ডান অপশনে আর ক্লিক করলাম না। আমি দু একটা চেঞ্জ করে দেখাচ্ছি, সবগুলোই আপনারা চেঞ্জ করবেন। এরপর দেখতে পাচ্ছেন যে সিরাজগঞ্জ, এই এডিট আইকনে আমি ক্লিক করলাম। এখানে নিচে রয়েছে হু ক্যান সি দিস পাবলিক, অ্যারো বাটনে আমি ক্লিক করলাম। এরপর অনলি মি নিচে রয়েছে, ক্লিক করলাম, ডান অপশনে ক্লিক করে দিলাম। এটা হচ্ছে অনলি মি হয়ে গেল, অন্য কেউ আর দেখতে পারবে না। সেভ বাটনে আবার ক্লিক করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন যে ম্যারিড, জন্ম ডেটটা আমি আগেই ঠিক করেছি, এটা অনলি মি করে রেখেছি। এই যে উপরে দেখতে পাচ্ছেন যে অনলি মি, এটা আগেই আমি করেছি, সাথে সাথেই করেছি। এরপর এই যে ফ্যামিলি, ফিমেল, ল্যাঙ্গুয়েজ, ম্যারিড, যেগুলো যতটুকু দেখানো যায় সেটুকু থাকবে, আর বাদবাকি সব এডিট আইকনে ক্লিক করে দিয়ে দিবেন। এই যে এডিট আইকনে আবার ক্লিক করলাম, আমি কোথায় চাকরি করি, এখানে যে নিচে রয়েছে হু ক্যান সি দিস, অ্যারো বাটনে আমি ক্লিক করলাম। অনলি মি নিচে ক্লিক করলাম, ডান অপশনে ক্লিক করলাম। সব পাবলিক হয়ে গিয়েছে, আপনাকে সব কিছু ওকে করতে হবে, মানে অনলি মি করতে হবে। এটা একটু রিফ্রেশ করলে আমাকে বের হতে দিবে। ব্যাকে যাব, ক্যান্সেল। এটা অনলি মি নিচ্ছে না, হয়তো কোনো কোনো অপশন অনলি মি নিবে না। তাহলে ফ্রেন্ডস করে দিই, এক্সেপশনাল ফ্রেন্ডস করে দিই, তাহলে কয়েকজন দেখতে পারবে। কয়েকজন বন্ধুকে আপনি সিলেক্ট করে দিবেন। এই যে যেমন এই যে এই মামাটাকে দিলাম, দুই একটা এখানে সিলেক্ট করে দিবেন। জাস্ট আমি একটা দেখালাম, ডান অপশনে ক্লিক করে দিলাম, তারপরে ডান অপশনে ক্লিক করে দিলাম, তাহলে দুই একজন দেখতে পারবে, আর কেউ দেখতে পারবে না। কাস্টম হয়ে গেল। এটা হবেই না, যেগুলো দেখবেন যে এক্সিট ক্যান্সেল রয়েছে সেটা আপনার হবেই না, এক্সিট হয়ে বের হয়ে আসতে হবে। কোথায় কাজ করি সেখানে লিখেছে, দেখি এটা হয় নাকি। এডিট আইকনে ক্লিক করলাম। এরপর হু ক্যান সি দিস পাবলিক আছে, অনলি মি করি, দেখি হয় নাকি, ডান অপশনে ক্লিক করে দিলাম। এটাও হবে না, কিছু কিছু অপশন ফেসবুকই করতে দিচ্ছে না। ব্যাকে গেলাম, এক্সিট। এরপরে জন্ম তারিখ, আপনার ইমেল অ্যাড্রেস আমি অনলিমি করে দিয়েছি, নাম্বারও অনলিমি করে দিয়েছি। যতটুকু অনলিমি করা যায় অনলিমি করে দিবেন, আর যতটুকু পাবলিক রাখার দরকার ততটুকু আপনি পাবলিক রাখবেন। আমি একটু রিফ্রেশ করলাম, এই যে সিরাজগঞ্জে কিন্তু তালা পড়ে গিয়েছে, সিরাজগঞ্জের এই তালাটা আর দেখা যাবে না। এখানে ১৬ ডিগ্রি কলেজ, গভর্নমেন্ট অ্যাডওয়ার্ড কলেজ পাবনায়, এটা কিন্তু তালা পড়ে গিয়েছে। শুধু ১৬ ডিগ্রি কলেজ এটা হয় নাই, চেষ্টা করলে হয়তো হবে। আপনারা ধীরে ধীরে এগুলা অনলিমি করে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন যে প্রোফাইল যে নতুন ফিচার এসেছে এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনারা যতটুকু পারেন এডিট আইকনে ক্লিক করে হাইড করে দিবেন, আর যতটুকু পাবলিক রাখার দরকার ততটুকু পাবলিক করে দিবেন। প্রোফাইলের শুরুতে আরও কিছু কাজ আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন উপরে ডান পাশে 3 ডট, এই 3 ডটে ক্লিক করবেন। তারপরে প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করবেন। এরপর এখানে কেমন আছে আপনার প্রোফাইল, কেমন আছে, রিকমেন্ডেশনে অ্যাক্টিভ আছে নাকি, মনিটাইজেশনে অ্যাক্টিভ আছে নাকি, মার্কেট প্লেসে অ্যাক্টিভ আছে নাকি, এসব চেক দিতে পারবেন এখান থেকে। এডিট আইকনে ক্লিক করলে কি হবে, আমি একটু ব্যাকে এসেছি, এই যে এডিট আইকন উপরে, এডিট আইকনে ক্লিক করলে কি আসে, এই যে এগুলো আপনি এডিট করতে পারবেন। এখান থেকেও চেষ্টা করবেন যে এডিট করা যায় নাকি। যে বায়ো যদি লিখতে চান এই এডিট আইকনে ক্লিক করবেন। এখানে এসে আপনারা
কিন্তু এডিট করতে পারবেন। ব্যাকে চলুন, আর একটু ব্যাকে যান, ব্যাকে যান। এরপর রয়েছে এই যে এই থ্রি ডটের কাজ কি, এই থ্রি ডটে ক্লিক করলাম। ক্লিক করলে এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড, হেল্প অ্যান্ড সাপোর্ট, সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। এই যে সাপোর্টে যদি আমি ক্লিক করি, কোথায় নিয়ে যাই একটু দেখি, সেই আগের মতোই সব কিছু কিন্তু ঠিক রয়েছে। এরপর আমরা একটু যাব পেজে কিভাবে সুইচ করব। এখানে একটা কথা রয়েছে, আপনি আপনার প্রোফাইলে কতগুলো পোস্ট করেছেন, কতজন ফলোয়ার্স রয়েছে, কতজনকে ফলোয়িং করেছেন। ফলোয়ার্স 5K, ফলোয়িং 763, আর 854টা পোস্ট করা হয়েছে। এবং প্রোফাইল ডিজিটাল ক্রিয়েটর, প্রোফাইলের নিচে সুন্দরভাবে আপনি কী নিয়ে কাজ করেন সেটা কিন্তু লিখে দিয়েছে। প্রোফাইল ডিজিটাল ক্রিয়েটর, বাদ বাকি এগুলা দেখতে পাচ্ছেন, সব কিছু দেখা যাচ্ছে। এরপর এই যে টিক চিহ্ন, লাল আইকন বা লাল ফোঁটা যাই বলুন, এখানে আপনি ক্লিক করুন, আপনি পেজে চলে যান। পেজেও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, আগের মতো আর নেই, সব কিছু চেঞ্জ। একটু বুঝে নিতে হবে, প্রাথমিক পর্যায়ে একটু সমস্যা হবে, পরে দেখতে দেখতে এগুলো আপনাদের ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এখানে যদি প্রোফাইল বা পেজ আপডেট চাই, আপডেটে ক্লিক দিবেন, নেক্সট 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 করে হচ্ছে আপনারা আপডেটটা শেষ করবেন। আমি তাই করেছি। এই যে পেজ আইকন আমি ক্লিক করলাম। এরপর এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইলের মতোই এডিট, সার্চ বার, থ্রি ডট, এই যে থ্রি ডট ডান পাশে বাম পাশে সব কিছু একই রকম। 377টি পোস্ট করা হয়েছে। থিঙ্কিং অ্যাবাউট, এই থিঙ্কিং অ্যাবাউটে আপনি কিছু যদি লিখতে চান এখানে লিখতে পারেন। এই যে থিঙ্কিং অ্যাবাউট, এখানে আপনি এটা লিখে শেয়ার করতে পারেন। এখানে যখন আমি লিখব তখন হচ্ছে এই শেয়ার বাটনটা হচ্ছে সবুজ হয়ে উঠবে, তখন সবুজ অংশে ক্লিক করলে আপনার স্টোরি আপলোড হয়ে যাবে। প্রফেশনাল ড্যাশবোর্ড ডিজিটাল ক্রিয়েটর এখানে লেখা রয়েছে। থ্রি ডটে ক্লিক করলে আগের মতোই সব কিছু, এই যে পেজ স্ট্যাটাস আপনারা দেখতে পারবেন। এই পেজ স্ট্যাটাসে ক্লিক করলাম, এই যে রিকমেন্ডেশন অ্যাক্টিভ, মনিটাইজেশন অ্যাক্টিভ। এরপর ব্যাকে যান। এরপর কি আছে, আর কিছুই নেই এখানে, সব কিছুই কিন্তু ওকে আছে। যে 100% রিকমেন্ডেড রিভিউস রয়েছে। এডিট করতে চাইলে এডিট করতে পারেন, আর যেগুলো হাইড করতে চান প্রোফাইলে যে দেখালাম সেভাবে হাইড করতে পারবেন, অর্থাৎ অনলি মি করতে পারবেন। আর যেগুলো পাবলিক করে দেওয়ার সেগুলো পাবলিক করে দিবেন। রিলসে ক্লিক করলে আমরা রিলসে এখানে রিলসগুলো দেখতে পারবো। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন, মোর অপশানে আপনি ক্লিক করুন। এখানে ইভেন্টস রয়েছে আর মেনশন রয়েছে। ইভেন্টসে আপনি ক্লিক করুন, ক্রিয়েট ইভেন্টস, এটা আমি করতে চাই না, এটা দরকার নাই। আবার মেনশনে ক্লিক করুন। মেনশনে ক্লিক করার পর রিভিউ, পোস্ট অ্যান্ড ট্যাগ, কারা কারা আপনাকে ট্যাগ করেছে সেগুলো কিন্তু এখানে দেখা যাবে। এই যে অনেকেই কিন্তু আমাকে ট্যাগ করেছে, এগুলা আপনারা হচ্ছে ডিলিট করে দিতে পারেন। যারা আপনাকে ট্যাগ করেছে, এই যে দেখুন অনেকেই কিন্তু ট্যাগ করেছে, সুরায়া টেকনোলজি, এগুলো দেখা যাচ্ছে। এগুলা ডিলিট করলেও করতে পারেন, না করলেও চলবে, খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। এখানে অবশ্যই ট্যাগ করেছে, নইলে তো এটা উঠবে না। এই যে সুরায়া টেকনোলজি, এই যে মানে সবাই এরকম করেছে। এখান থেকে আপনারা এগুলা ডিলিট করে দিতে পারেন, কোনো সমস্যা নাই, রেখে দিলেও রেখে দিতে পারেন। একটা ডিলিট করে দেখি তো ডিলিট করা যায় কিনা। এই থ্রি ডটে আমি ক্লিক করলাম, রিমুভ ট্যাগে ক্লিক করলাম, কনফার্মে ক্লিক করলাম, নট নাও। এটা আমি হচ্ছে একটু রিফ্রেশ করলে এটা চলে যাবে। এই আরেকজন আসলো, শিলা বিশ্বাস দত্ত। যাই হোক, এগুলো আপনারা দেখবেন। প্রাথমিক পর্যায়ে একটু বুঝতে অসুবিধা হবে, কিন্তু এগুলা দেখতে দেখতে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।